পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে বাংলাদেশের নিরীহ ছাত্র শিক্ষক জনতাকে গুলিবর্ষণ করে মেরে ফেলেছে। আমি আজকের এই রাতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল শহীদ বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য পেয়েছি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। একই সাথে তাদের আত্মত্যাগের যে মহিমা, সেই মহামান্বিত দিকটিকে ধারণ করে আগামীতে বাংলাদেশ একটি আধুনিক, ন্যায়ের এবং সাম্যের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা তাদের আত্মত্যাগের যে প্রত্যাশা প্রত্যয়, তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই সেই আশা প্রত্যাশা পূরণে সামনের থেকে অগ্রণী ভূমিকা রাখব। আমি আজকের এই দিনে দাঁড়িয়ে 1971 সালের যারা শহীদ হয়েছে, যুদ্ধ করে অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে জগন্নাথ হল সহ সেই 1971-এর 25শে মার্চে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানায় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, সেই হত্যাযজ্ঞের যারা শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদের যাতে মহান সৃষ্টিকর্তা তাদের জান্নাতের সর্বোচ্চ বাগিচায় তাদের স্ব ধর্ম অনুযায়ী অবস্থান করার জন্য অবস্থান দেয়, আমি এই প্রত্যাশা করি। একই সাথে আমরা বিশ্বাস করি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল একটি সাম্যের বাংলাদেশ, একটি ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। সেই সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা পরবর্তী সময়েও আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা বিশ্বাস করতে চাই দীর্ঘদিন পর বাংলাদেশ একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের উপর আমাদের প্রত্যাশা থাকবে সেই সরকার বাংলাদেশকে একটি আধুনিক সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ হিসাবে বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং আমরা একটি ছাত্র সংগঠন হিসাবে সেই সরকারকে সহযোগিতার সর্বোচ্চ হাত বাড়িয়ে দেব এবং একই সাথে ক্যাম্পাসে যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত অর্থেই চেতনার চর্চা হয় এবং মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ যাতে কুরুচিপূর্ণ মন্তব্য না করে। মুক্তিযুদ্ধ আসলে 1971 আমাদের অস্তিত্ব, এই অস্তিত্বকে অস্বীকার করলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কখনো ভুলে যাব না এবং ভুলে যাওয়ার মতো কোনো বিষয় না। আমরা বিশ্বাস করি 24শে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান আমাদের প্রেরণা হিসাবে কাজ করবে। আগামীতে আমরা 24কে 71 সালে 71-এর সাথে বিতর্কিত, মানে 24কে 71-এর সাথে তুলনা করে আমরা যে আমাদের দেশকে বিনির্মাণে, দেশকে একটি আধুনিক সাম্যের, ন্যায়ের এবং গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিনির্মাণের যে প্রত্যাশা, সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করব না। আমি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমি সারা বাংলাদেশের শিক্ষার্থী সহ সারা দেশের দেশবাসীকে আমরা এই আহ্বান করব, 1971 আমাদের অস্তিত্ব, 24 আমাদের অনুপ্রেরণা, দুয়েই আমরা বুকে ধারণ করে বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং সকল মতের সকল পথের মানুষকে আমরা সম্মানের জায়গা থেকে দেখব। আমরা গঠনমূলক সমালোচনা করে দেশকে একটি আধুনিক সাম্যের, ন্যায়ের এবং গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।